হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার নিজের গাছের বেগুন দিয়ে আমার পছন্দের কাতলা মাছ রান্না। তো প্রথমে যেটা করলাম, আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে তাতে পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন এই পানিটাকে আমি খুব ভালোভাবে একটু জাল করে নেব যাতে মশলার কাঁচা স্মেলটা যদিও থেকে থাকে সেগুলো যেন চলে যায়। তারপর একে একে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিলাম। মশলা কষাতে কষাতে যখন এভাবে তেল উপরে চলে আসবে এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এখানে 1 মগের মতন পানি দিয়ে দিলাম। এখন এই পানিটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব। আর এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম। এই টমেটোটাকেও এই মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। টমেটো এবং মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং এভাবে তেল ছেড়ে দেবে, সেই পর্যায়ে আমি আবারও 1 মগ পানি দিয়ে দিলাম। এখন এই পানিটাকে খুব ভালোভাবে জাল করে নেব। পানিটা যখন খুব ভালোভাবে জাল চলে আসবে, সেই পর্যায়ে আমি এখানে মাছগুলো অ্যাড করে দেব। এখন মাছগুলোকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই খুব ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নিতে হবে, তা না হলে মাছের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা যাবে না। তাই মাছগুলোকে অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছগুলো যখন কষানো এক পিঠ কষানো হয়ে যাবে, আমি মাছগুলোকে উল্টে দিলাম। উল্টে দিয়ে আমি আবারও এই পিঠটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এভাবে তেল উপরে চলে আসবে, তখন মাছগুলোকে একটা সাইড করে নিয়ে আমি ওই সাইডটাতে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, এখানে আমার গাছের বেগুন ছিল, 2-একটা ঢেঁড়স ছিল এবং আলু ছিল। এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি কেটে নিয়েছিলাম। এখন এগুলোকে আমি এক সাইডে দিয়ে দিলাম। এখন এই মাছের সঙ্গে এই সবজিগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মাছের সঙ্গে যখন সবজিগুলোকে কষানো হয় তখন এর টেস্টটা খুবই ভালো হয়। এজন্য আমি সবসময় চেষ্টা করি মাছের সঙ্গে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে। সবজিগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল, সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম 1 মগ গরম পানি। অবশ্যই এখানে গরম পানি ইউজ করতে হবে, কারণ যেহেতু বেগুন দিয়েছি, ঠান্ডা পানি দিলে বেগুনটা শক্ত হয়ে যায়। তাই বেগুন এবং কচি জাতীয় সবজিগুলোতে সবসময় গরম পানি ইউজ করা উচিত। তো আমার গ্যাসের ফ্লেম আসলে খুবই কম, কারণ আমাদের এখানে গ্যাসের প্রবলেম। তাই গরম পানি দেওয়া সত্ত্বেও বলক আসতে অনেকটা সময় লেগে গেল। ঝোলটা যখন একদম মাখো মাখো হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি এখন খুব ভালোভাবে এটাকে রান্না করে নেব এবং ঝোলটা একদম মাখো মাখো করে নেব। যে পর্যন্ত ঝোলটা কমে না আসছে এবং মাখো মাখো হয়ে আসছে, সে পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। ঝোলটা অবশ্য যার যার পছন্দ মতন রাখা যেতে পারে। আমি একটু ঝোল কম পছন্দ করি, তাই আমি একটু ঝোল কমই রাখবো। এই হলো আমার রান্নার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন।